স্বাস্থ্যের চেয়ে বড় সম্পদ আর কিছু হতে পারে না, তা আমরা সবাই জানি। কিন্তু হঠাৎ পরিবারে কোনো শারীরিক বিপদের সম্মুখীন হলে বা বড় কোনো চিকিৎসার প্রয়োজন পড়লে আর্থিক চিন্তায় পুরো পরিবার দিশেহারা হয়ে পড়ে। আর ঠিক এই চিন্তা মুক্ত করতেই পশ্চিমবঙ্গ সরকারের এক দুর্দান্ত উদ্যোগ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। এবার আর সরকারি বা বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে চিন্তা করতে হবে না। পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে কেবে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত একদম বিনামূল্যে চিকিৎসার সুবিধা হবেন। তার পুরো প্রসেস আজ আমি সহজ ভাষায় ধাপে ধাপে বুঝিয়ে দেব। ফর্মটি দেখতে কেমন, ভুল না করে ঘরে বসে নির্ভুলভাবে কিভাবে ফিল আপ করবেন, ফর্মে 6 জন বা তার বেশি সদস্য থাকলে কি করতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ফর্মটি কোথায় পাবেন এবং জমা দেবেন কোথায়। আপনার একটা ছোট ভুল যেন এই বড় সুবিধা থেকে আপনাকে বঞ্চিত না করে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ফর্ম, ঠিক আছে। তো প্রশ্ন হচ্ছে এই ফর্মটি আপনারা পাবেন কোথায়। দেখুন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে। ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা এই ফর্মটি আপনারা পেয়ে যাবেন এবং ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। তবে এছাড়াও আপনাদের বলে রাখে এই ফর্মের ব্যাপারে কিন্তু আরও বিস্তারিত তথ্য রয়েছে, ওই তথ্যগুলো কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে আপনারা জানতে পারবেন। এই জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে কিন্তু অতি অবশ্যই ক্লিক করে আপনারা দেখে নেবেন। আপনারা যখন এই ফর্মটি হাতে পাবেন তখন দেখবেন এখানে লেখা থাকবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তারপর এখানে দেখবেন একটি অপশন থাকবে ডেট। এখানে আপনি কোন দিনকার ডেট দেবেন, যেদিন আপনি ফর্ম ফিল আপ করে জমা দিবেন ওই দিনকার কিন্তু ডেট কিন্তু আপনি দিতে হবে। ফার্স্ট আপনি এখানে কী দেবেন, প্রথমে দেবেন তারিখ, তারপর দেবেন মাস, তারপর দেবেন বছর। এবার কিন্তু আপনার এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন এখানে কি রয়েছে, বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 1। দেখুন, আপনারা যখন ফর্মটি চেক করবেন তখন দেখবেন মেম্বার 1 রয়েছে, মেম্বার 2 রয়েছে, মেম্বার 3 রয়েছে, মেম্বার 4, মেম্বার 5, মেম্বার 6 রয়েছে, ঠিক আছে। এবার কিন্তু আপনারা এখানে চেক করে নেবেন। প্রথমে আপনি যেটি কাজ করতে হবে, আপনাদের প্রথমে ডিসিশন নিতে হবে যে আপনাদের পরিবারে কাকে আপনি সদস্য 1, কাকে সদস্য 2, কাকে সদস্য 3 রাখবেন, ঠিক আছে। ফার্স্ট আপনাদের কিন্তু ডিসিশন নিতে হবে, ঠিক আছে। তারপর দেখবেন এখানে কি বলা হয়েছে, আধার নাম্বার। যাকে আপনি সদস্য 1 অর্থাৎ যাকে আপনি মেম্বার 1 করবেন তার আধার নাম্বার কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। নেক্সট অপশান কী রয়েছে, অ্যাপ্লিকেন্ট নেম, ঠিক আছে। যাকে আপনি মেম্বার 1 করলেন তার নাম কিন্তু এখানে দেবেন। আধার কার্ড অনুযায়ী যে ফুল নাম রয়েছে ফুল নাম কিন্তু এখানে দেবেন। নেক্সট অপশান কী রয়েছে, রেশন কার্ড নাম্বার। যাকে আপনি মেম্বার 1 করলেন তার রেশন কার্ড নাম্বার কিন্তু এখানে দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে, ক্যাটাগরি। দেখুন, এখানে আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরি কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। আপনার রেশন কার্ড কোন ক্যাটাগরি সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। এখানে কোন কোন রেশন কার্ড রয়েছে, AAY, SPHH, PHH, RKSY1 এবং RKSY2 এবং জেনারেল রয়েছে, ঠিক আছে। এর মধ্যে আপনার রেশন কার্ড কোন ক্যাটাগরি সেটা কিন্তু আপনার এখানটায় লিখে দেবেন। নেক্সট অপশান কী রয়েছে, আধার লিঙ্কড মোবাইল নাম্বার। দেখুন, যাকে আপনি মেম্বার 1 করলেন তার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। নেক্সট অপশান কী রয়েছে, জেন্ডার। যাকে আপনি মেম্বার 1 করলেন, ঠিক আছে, উনি কি পুরুষ নাকি মহিলা। যদি উনি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে লিখবেন মেল, আর উনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে লিখবেন ফিমেল। নেক্সট অপশান কী রয়েছে, ডেট অফ বার্থ। দেখুন, যাকে আপনি মেম্বার 1 করলেন তার আধার কার্ড অনুযায়ী আধার কার্ডের যে ডেট অফ বার্থ রয়েছে ডেট অফ বার্থ কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। নেক্সট অপশান হচ্ছে প্যান নাম্বার। ওনার যদি প্যান কার্ড থাকে সেই নাম্বারটি কিন্তু আপনারা এখানে দেবেন, আর যদি প্যান কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে নাম্বার দেওয়ার কোনো দরকার নেই, ফাঁকা রাখবেন, ঠিক আছে। তারপর আপনি নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে, ইলেকট্রাল ডিটেলস, অর্থাৎ আপনাদের ভোটার কার্ডের সমস্ত তথ্য কিন্তু দিতে হবে, ঠিক আছে। এখানে দেখবেন ফার্স্ট অপশান কী রয়েছে, এপিক নাম্বার। যাকে আপনি মেম্বার 1 করলেন তার ভোটার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু আপনার এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। নেক্সট অপশান কী রয়েছে, এসি নাম্বার, ঠিক আছে। ওনার এসি নাম্বার কিন্তু আপনার এখানে দেবেন, রয়েছে পার্ট নাম্বার দিয়ে দেবেন। তারপর রয়েছে কি সিরিয়াল নাম্বার এখানে দিয়ে দেবেন। তবে এখানে আপনি বলে কি যে এই যে এপিক নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার বার করবেন কী করে। দেখুন, এর জন্য কিন্তু দুটো উপায় রয়েছে। একটি হচ্ছে ভোটের ঠিক আগে বিএলওরা প্রত্যেকে বাড়িতে এসে একটি কিন্তু ভোটার স্লিপ দিয়ে গেছিলো, ঠিক আছে। ওই ভোটার স্লিপ যদি আপনাদের কাছে অ্যাকাউন্ট থেকে থাকে ওখান থেকে কিন্তু আপনারা এইসব এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন। এছাড়াও আরেকটি উপায় রয়েছে, সেটি হচ্ছে অনলাইনের মাধ্যমে। আপনি বাড়িতে বসে নিজে হাত দেখা মোবাইল মাধ্যমে মাত্র 2 মিনিটে আপনাদের এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার বার করতে পারবেন। তবে কী বার করবেন এনে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও বানানো রয়েছে, আপনার চ্যানেলে দেখে নেবেন। তবে এছাড়াও
আপনাদের সুবিধার্থে আমি কিন্তু কাল আবার নতুন একটা ভিডিও বানাবো, সেখানে কিন্তু দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা বার করবেন। সেজন্য কিন্তু অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল কিন্তু অন করে রাখুন। তারপর আপনি নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কি বলা হয়েছে, বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 2। দেখুন আপনাদের বলে কি, যাকে আপনি মেম্বার 2 অর্থাৎ যাকে আপনি সদস্য 2 রাখবেন তার তথ্য কিন্তু এখানে দিতে হবে। ঠিক একইভাবে দেখবেন অপশান কী রয়েছে, আধার নাম্বার। যাকে আপনি সদস্য 2 রাখলেন বা যাকে আপনি মেম্বার 2 করলেন তার আধার নাম্বার কিন্তু দিয়ে দেবেন। তারপর রয়েছে কি অ্যাপ্লিকেন্ট নেম, তার নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। নেক্সট কী রয়েছে, রেশন কার্ড নাম্বার, ওনার রেশন কার্ড নাম্বার কিন্তু দিয়ে দেবেন। তারপর কী রয়েছে, ক্যাটাগরি রেশন কার্ড, তার রেশন কার্ড কোন ক্যাটাগরি সেটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন। নেক্সট কী রয়েছে, আধার লিঙ্ক মোবাইল নাম্বার। ঠিক আছে, ওনার যে মোবাইল নাম্বার রয়েছে সেটার জন্য অতি অবশ্যই আধারের সাথে লিঙ্ক থাকে, সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন। নেক্সট কী রয়েছে, জেন্ডার, উনি কি পুরুষ নাকি মহিলা। যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে লিখবেন মেল, যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে লিখবেন ফিমেল। ঠিক আছে, নেক্সট অপশান কী রয়েছে, ডেট অফ বার্থ, ওনার আধার কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু আপনাকে লিখে দেবেন। ঠিক আছে, তারপর কী রয়েছে, প্যান নাম্বার, ওনার যদি প্যান কার্ড থাকে সেই নাম্বারটি কিন্তু এখানে দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই, ফাঁকা রাখবেন। তারপর আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে, এপিক নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার। ঠিক একইভাবে যেভাবে বললাম মোট দুটি উপায় রয়েছে, এই দুটি উপায়ের মাধ্যমে কিন্তু আপনাদের বের করতে হবে যে আপনাদের এপি নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার কত। ঠিক আছে, সেই মতো কিন্তু আপনারা এখানে বসে দেবেন। ঠিক একইভাবে দেখবেন সে একইভাবে রয়েছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 3, ঠিক একই অপশান রয়েছে, সমস্ত অপশান দেখবেন সব অপশান একই রয়েছে। ঠিক আছে, তারপর আপনারা চেক করবেন এখানটায় বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 4। ঠিক আছে, তারপর নেক্সট রয়েছে যে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 5, সব কিন্তু একই অপশান রয়েছে, সেই অপশান মতো এখানে আপনারা কিন্তু তথ্যগুলো দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট কী রয়েছে, যে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 6, ঠিক একইভাবে দেখবেন সমস্ত কিছু অপশান কিন্তু এখানে একই রয়েছে, আপনারা এখানে ভালো করে চেক করে নেবেন এবং সমস্ত তথ্যগুলো এখানে কিন্তু দিয়ে দেবেন। তবে এখানে আপনাদের বলে রাখে, এখানে দেখবেন ফর্মে মোট মেম্বার 6 পর্যন্ত কিন্তু অপশানগুলো রয়েছে, বাকি অপশান কিন্তু নেই। যদি আপনি মনে করেন যে আপনার পরিবারে 7 জন রয়েছে, 8 জন, 9 জন, 10 জন কিংবা 11 জন সদস্য রয়েছে, সেই সমস্ত সদস্যের তথ্যগুলো আপনারা এখানে কীভাবে দেবেন সেজন্য কিন্তু এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। এখানে কী বলা হয়েছে, যে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস অ্যাডিশনাল মেম্বার, ইন কেস অফ অ্যাডিশনাল মেম্বার প্লিজ ফিল আপ মেম্বার ডিটেলস ইন দ্য ব্ল্যাঙ্ক শিট ডিউলি সাইন্ড অ্যান্ড অ্যাটাচ উইথ দিস ফর্ম। অর্থাৎ যদি আপনাদের পরিবারে 7 জন, 8 জন, 9 জন কিংবা 10 জন সদস্য থাকে, সেই সমস্ত সদস্যের তথ্যগুলো এখানে আপনারা কীভাবে দেবেন, যে আপনারা কিন্তু একটা খালি সাদা কাগজ নেবেন। ঠিক আছে, সাদা কাগজে কিন্তু আপনার এখানটায় ঠিক একইভাবে এখানে যে কোন অপশানগুলো রয়েছে ঠিক এরকম অপশানগুলো কিন্তু আপনারা ওখানে সাজাবেন। ঠিক আছে, সাজিয়ে ওখানে ঠিক আপনার এখানে মেম্বার 7, মেম্বার 8, মেম্বার 9 এবার লিখে কিন্তু এখানটায় রেশন কার্ড নাম্বার, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, ঠিক আছে, অ্যাপ্লিকেন্ট নেম, ক্যাটাগরি, জেন্ডার, প্যান নাম্বার, ডেট অফ বার্থ, এপিক নাম্বার, পার্ট নাম্বার, এসি নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো কিন্তু আপনি দিয়ে দেবেন। স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি দেবেন। প্রথম দেবেন কি মেম্বার 7, তারপরে হচ্ছে মেম্বার 8, মেম্বার 9, মেম্বার 10, মেম্বার 11, এবার কিন্তু সাজিয়ে আপনার তথ্যগুলো দিয়ে দেবেন। এবং আপনারা কী করবেন, ওখানে কিন্তু প্রতি সদস্যের সেলফ অ্যাটেস্টেড কিন্তু করে নেবেন। ঠিক আছে, এছাড়াও দেখবেন এখানে ফর্মে বলা হয়েছে যে ফ্যামিলি ডিটেলস কিন্তু চাওয়া হয়েছে। ঠিক আছে, এখানে দেখবেন ফার্স্ট অপশান কী বলা হয়েছে, ফুল অ্যাড্রেস, হাউস নাম্বার, স্টেট, ভিলেজ, ওয়ার্ড। আপনি যে ফুল অ্যাড্রেস এখানে কিন্তু দেবেন, আপনার স্টেট, ভিলেজ, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পিন, পোস্ট অফিস, সমস্ত তথ্য কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, এছাড়াও আপনাদের হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড নাম কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। বুঝতে পারলাম। নেক্সট অপশান কী রয়েছে, ডিস্ট্রিক্ট। ঠিক আছে, আপনি কোন জেলায় বসবাস করে থাকেন সেটা কিন্তু আপনারা এখানে দেবেন। নেক্সট অপশান কী রয়েছে, গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড। আপনি কোন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বা কোন ওয়ার্ডের বাসিন্দা সে নামটি কিন্তু আপনারা এখানে দেবেন। নেক্সট অপশান কী রয়েছে, টোটাল ফ্যামিলি মেম্বার। ঠিক আছে, আপনার ফ্যামিলিতে মোট কতজন সদস্য রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। 7 জন নাকি 6 জন নাকি 5 জন নাকি 10 জন নাকি 11 জন সেটা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। নেক্সট অপশান এখানে কী রয়েছে, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বেনিফিশিয়ারি। ঠিক আছে, যিনি সুবিধাভোগী রয়েছেন তার নাম এখানে দেবেন, প্লাস ওনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু দিয়ে দেবেন। নেক্সট অপশান কী রয়েছে, ব্লক বা ইউএলবি। আপনার ব্লক বা ইউএলবির নাম কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। নেক্সট অপশান কী রয়েছে, ফ্যামিলি হেড নেম। আপনার পরিবারে যিনি প্রধান সদস্য রয়েছেন অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন তার নাম কিন্তু এখানে আপনি দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে SSUR এর নাম্বার 17 ডিজিট। দেখুন এখানে SSUR এর নাম্বার মানে যে আপনি যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডকে কিন্তু বোঝাচ্ছে। ঠিক আছে, দেখবেন আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডে
17 ডিজিটের নাম্বার রয়েছে, সেই নাম্বার কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। নেক্সট অপশন কি রয়েছে, সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি। যাকে বেনিফিশিয়ারি করেছেন তা কিন্তু এখানে সিগনেচার করতে হবে। উনি যদি সিগনেচার করতে পারেন তাহলে এখানে সিগনেচার করবেন, আর উনি যদি সিগনেচার করতে না পারেন তাহলে এখানে কিন্তু আঙুলের টিপ ছাপ কিন্তু এখানে আপনি দেবেন। ঠিক আছে, তারপর আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে রিসিভিং অথরিটি নেম ডেজিগনেশন কন্ট্যাক্ট নাম্বার, রিসিভিং অথরিটি সিগনেচার। এখানে কিন্তু আপনারা কোনো কিছু করবেন না, এটা কিন্তু আপনারা ফাঁকা রাখবেন। তো বন্ধুরা, ফর্ম ফিল আপের পুরো নিয়মটা তো আপনারা বিস্তারিত দেখে নিলেন। এবার আসা যাক কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথায়, যেগুলো জানাটা আপনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। দেখুন, এই ফর্মটাতে আপনার কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করে জমা দেবেন। দেখুন, কিন্তু এর সাথে কিন্তু পরিবারের প্রত্যেক সদস্যের প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স কপি অ্যাটাচ করতে হবে। যার যার নাম ফর্মে যুক্ত করেছেন তাদের প্রত্যেকের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং থাকলে প্যান কার্ডের জেরক্স সঙ্গে দেবেন। আর অতি অবশ্যই আপনার পরিবারের স্বাস্থ্য কার্ডের জেরক্স কপি সাথে করে যুক্ত করতে ভুলবেন না। তো এবার আপনাদের বলে রাখি যে এই ফর্মটি আপনারা পাবেন কোথায় এবং কোথায় জমা দেবেন। দেখুন, অনেকে প্রশ্ন করছেন, দাদা ভাই এই ফর্মটা আমরা পাবো কোথায় বা জমা দেবো কোথায়? দেখুন, অনলাইন পোর্টালে এই প্রকল্পের আপডেট আসলেও আবেদন প্রক্রিয়া এখনো সর্বত্র পুরোদমে সরাসরি শুরু হয়নি। তবে দুশ্চিন্তার কোনো কিছু নেই। আপনার এলাকায় যখনই সরকারের জনকল্যাণ শিবির বা দুয়ারে ক্যাম্প বসবে, সেখান থেকে আপনারা এই অফিসিয়াল ফর্ম পেয়ে যাবেন এবং সেখানেই ফিল আপ করে জমা দিতে পারবেন। অথবা আপনি আপনার স্থানীয় বিডিও অফিস অর্থাৎ ব্লক অফিস, পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন। যদি সেখানে ফর্ম দেওয়া বা জমা নেওয়া শুরু হয়ে থাকে তবে সেখান থেকেও কাজ সম্পূর্ণ করতে পারবেন। তবে অযথা বারবার দৌড়দৌড়ি করবেন না। সরকারিভাবে ক্যাম্প বা জমা নেওয়ার কাজ শুরু হলেই আপনারা সহজেই জমা দিতে পারবেন। আশা করি আজকের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ফর্ম ফিল আপ সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছে। ভিডিওটি যদি সত্যি আপনাদের উপকারে এসে থাকে তবে একটা লাইক করবেন। আপনার আত্মীয়স্বজন ও বন্ধুদের সহায়তার জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে তারাও সঠিক তথ্য পেতে পারেন। আর এই ধরনের প্রয়োজনীয় সরকারি স্কিম এবং আরও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্স জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।